বিশ্বাস করো ভাই, আমার মতো মধ্যবিত্ত ঘরের ছেলে যখন নতুন বিদেশ আসার পরিকল্পনা করে না, তখন তার পিছের দিকে ছুরি মারার জন্য অনেকজনই দাঁড়ায় যায়। কিভাবে ছুরি মারে তাও তোমাদের তরিকাটা আমি বলি। দেখবা যখন তুমি বিদেশ আসার কথা সবাই বলবা, তোমার আশেপাশের লোকজন জানতে পারবো, কিছু লোক তোমার বইলে উঠবো, আরে তুই তো কোনো কাজ জানোস না, তুই বিদেশ যাই কি করবি, তোর তো ক্যাশ টাকাই নাই, তুই কেমনে যাবি? যদি যাসও ঋণ কইরা কিস্তি তুলা তারপর যাওয়া লাগবো। আর যাই যদি কোনো কাজ না পাস, তখন এই ঋণের টাকাগুলা, এই কিস্তির টাকাগুলা কে শুধাইবো? কিস্তি এলা সারা তো তোর বাসায় এসে পয়সা থাকবো। কি ভাই মিথ্যা বলতেছি? এরকম কথা বলে না। তবে তুমি খুঁজ না দেখো, এরকম কথা যারা বলে তাদের বংশের 80% মানুষই বিদেশ থাকে। তারা কি কোনো কাজ শিখাইছিল? তারা কি নিজের ক্যাশ টাকা দিয়েছে? তারা এইখানে এসে কাজ শিখছে, এইখানে এসে নিজের ক্যাশ বানাইছে। ভাই ওদের কথা ছাড়ো, ওরা চায় না তুমি তাদের উপরে যাও। ওদের কথা ছাইরা তুমি বিদেশ আসো। ভাই আল্লাহ সবার জন্যই, আল্লাহ শুধু তাদের জন্য না। আল্লাহর উপর ভরসা রাখো আর আইসা পড়ো, ইনশাল্লাহ একদিন তুমিও সফলতা নিয়ে দেশে ফিরতে পারবা।